ও মুসলমান, একটা বাস্তব ঘটনা, পৃথিবীতে যার মা নাই রে, পৃথিবীতে যার বাবা নয়, তার মতে এতিমার কেউ নয়। একটা কথা মনে পড়ে গেল, আমার কয়েকজন বন্ধু বিদেশের বাড়িতে আছে রে। আরে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না রে। যারা বিদেশে থাকে, আমার কয়েকজন বন্ধু বিদেশের বাড়িতে আছে। আমার একজন বন্ধু আছে নাজমুল নাম, আমার একজন বন্ধু আছে সোহেল নাম। আমাকে রাত্রবেলা ফোন দেয়, বন্ধু সারাদিন কত পরিশ্রম করি, কত কষ্ট করি বন্ধু, কিছু মনে হয় না। কিন্তু যখন রাত হয়, যখন ঘুমাইতে যায়, মায়ের কথা বড় মনে পড়ে যায়, আব্বার কথা বড় মনে পড়ে যায়। ও মুসলমান, আমি বলি বন্ধু কষ্ট পাবা না। বলে বন্ধুরে তুমি তো হুজুর মানুষ, বন্ধু প্রতিদিন ওয়াজ করতে যাও, বন্ধু আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমি বিদেশে এসেছি, কতদিন আমার মা আমাকে বেটা বলে ডাক দেয় না, কতদিন আমাকে বলে না নাজমুল রে বেটা এ ভাত খা, কতদিন বলে না বেটা রে আয় বেলা হয়ে গেছে ভাত খা। আমাকে বলে বন্ধুরে সারাদিন কত কষ্ট করি, কিন্তু রাত্র যখন হয় আমি আর ঘুমাইতে পারি না, মায়ের কথা বারবার মনে হয়ে যায়, ছোট্ট মেয়েটার কথা বারবার মনে হয়ে যায়। বন্ধু আপনি প্রবাসীদের কষ্ট বুঝবেন না, সারাদিন কষ্ট করে, কিন্তু যখন মা ফোন দেয় বেটা কেমন আছিস, সারাদিন কত রোদে পুড়ে কষ্ট করে কাজ করে, কত খাটনি করে, দেখা যায় বিল্ডিং এর উপর কত গরমের মধ্যে রোদের মধ্যে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে, কিন্তু বাড়ি থেকে যখন মা ফোন দেয় বেটারে তুই কেমন আছিস, বলে মা আমি অনেক ভালো আছি। এই কথা প্রবাসীরা কেন বলে জানেননি? কারণ যদি বলি মা আমি ভালো নাই, তোমার ছোট্ট ছেলেকে বিদেশে পাঠাইছো, আমি কত কষ্ট করি মা, আমি ভাত খাইতে পারি না, বিদেশের বড় কষ্ট হয় মা। এই কথা কোন সন্তান বিদেশ থেকে মাকে বলে না, কারণ আমার মা জননী কষ্ট পাবে। আরে কোন সন্তান বাড়িতে আব্বাকে বলে না বাবা আমি কষ্টে আছি, এই কথা বলে না, কারণ আমার আব্বা কষ্ট পাবে। ও মুসলমান, বিদেশে যারা থাকে আসলে তারা শান্তিতে নাই, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশ চালায়, কত কষ্ট করে আমার ভাইরা। ও মুসলমান, আমাদের গ্রামের একটা ছেলের নাম বিল্লাল, আমার সমবয়স বন্ধু মানুষ, আমার আজ 2 বছর বিদেশে গিয়েছে। আমাকে ফোন দিয়ে বলে বন্ধু রে এমন একটা জায়গায় আছি বন্ধু, আমি বিদেশের ভাত খাইতে পারি না, এমন একটা কাজ পাইছি বন্ধু রে। আমাকে মালিক কাজ দিতে চেয়েছিল, কোম্পানির ভালো কাজ, কিন্তু আমাকে সেই কাজ দেয় নাই, আমাকে এমন একটা কঠিন কাজ দিয়েছে, রোদের মধ্যে সারাদিন রডের কাজ করি, রড মাথায় নিয়ে ঘুরি বেড়াই, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি না রে। আমি বলি বিল্লাল রে তোর মাকে আমি আজকে বলবো, আমি বলি বিল্লাল রে আজকে আমি আঙ্কেলকে বলবো, তোর আব্বুকে বলবো। বিল্লাল আমাকে বলে বন্ধু খবরদার আমার মাকে বলবা না, খবরদার আমার আব্বুকে বলিস না, কারণ 4-5 লাখ টাকা খরচ করে আমার আম্মু কত কষ্ট করে ঋণ পান করে ওই টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছে, আমি যত কষ্টই করি না কেন মনে করব না,
কিন্তু আমার আব্বু আম্মুকে যদি বলিস, আমার আব্বু আম্মুর কলিজা ফেটে যাবে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি সন্তানের যদি কিছু হয়, সব চাইতে বেশি কষ্ট পায় মা। কথা বলেন ঠিক কিনা? কারণ ও মুসলমান, পবিত্র ঈদের মধ্যে একটা সন্তান রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে, ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মা রাত্র 10টা 11টা বেজে যায়, মা ঘুমায় না। আমার সন্তান বলেছে, মা তুমি সিমাই কিনবা না, তুমি পোলোয়ার চাল কিনবা না, তুমি চিনি কিনবা না, আমি তোমার বেটা, আমি চাকরি করি, আমি ঢাকা থেকে তোমার জন্য সিমাই, এরপরে চিনি, এরপরে দুধ আমি কিনে নিয়ে আসতেছি। এমন সময় রাত 3টা বেজে যায়, কখন যেন ফজরের আযান হবে, এরপরে সন্তান বাড়ি আসে না। এমন সময় খবর এসেছে ঘরের মধ্যে মোবাইলটা বেজে উঠেছে, রিংটোন বেজে উঠেছে। মায়ের মন জানতে পেরেছে। রাত 4টা বেজে যায়, আমার সন্তান, আমার বেটা বলল, মা আমি 10টা বাজতে বাজতে বাড়ি আসবো। রাত 4টা বেজে যায়, কেন আমার সন্তান বাড়িতে আসে না? এইবার মা এরপর ফোনটা হাতে নিয়েছে, কে যেন খবর দেয়, ও আতিকের মা তোমার বেটা আর পৃথিবীতে বেঁচে নাই, তোমার বেটা মাত্র রাত 2টার সময় তোমার বেটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মায়ের কলিজা ফেটে যায়। আমার বেটা বলল, মা তুমি সিমাই কিনবা না, তুমি চিনি কিনবা না। মায়ের কলিজা ফেটে যায়। ও মুসলমান, এই জন্য আমি আতিকে বলি, মুসলমান রে, রাত যখন গভীর হয়ে যায়, প্রতিদিন রাত 2টা 3টার সময় বাড়িতে যাই। গতকালকে আটঘরিয়া মাহফিলে আমি গুনাহগার আতিকে ছোট মানুষ, প্রধান বক্তা ছিলাম, ওরা ভালোবেসে আমাকে প্রধান মেহমান রাখছিল। রাত 2টা 3টার সময় বাড়িতে আসি গো, বাড়িতে এসে দেখি সকলের ঘরের দরজা আটকানো, সকলের ঘরের দরজা টোকা দিলে শক্ত, কিন্তু মায়ের দরজায় একটাবার যদি টোকা দেওয়া যায়, মা সঙ্গে সঙ্গে আমার মা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দেয়। ও মুসলমান, মা এমন একটা মধুময় নাম মা, সারা পৃথিবীর মধু যদি এক জায়গা করা হয়, আর যদি এই মা, এই মিম জবর মার মধ্যে যত মধু আছে, এত মধু আর কোনো জায়গা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বেটা খাওয়াইছে তোমারে, পুষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়ে তুমি যদি ওই মায়ের সারো বেটা, ওই বাবারে সারো, আল্লাহ তো সারবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহও করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ যুবক, আজকে এই মাহফিলের মধ্যে যাদের মা নাই, তাদের চোখ থেকে পানি থাকলে পানি চোখের মধ্যে চলে আসবে। আজকে যাদের বাবা নাই, চোখ থেকে পানি বের হয়ে যাবে। যুবক, কেমনে ওই মাকে কষ্ট দাও, কেমনে ওই বাবাকে কষ্ট দাও। বাবা, তুমি যখন জন্ম নেওয়ার পর, তুমি যখন হাওমাও করে কান্না করেছিলে,
তোমার মা জননী এত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দেওয়ার পর মার জ্ঞান ফেরে না, মনে হয় মা বেঁচে নাই। 2, 3, 4, 5 ঘন্টা পর মার জ্ঞান ফেরে সন্তানের তালাশ নেয়। ও যুবক, ওই মাকে কেমন করে কষ্ট দাও, ওই বাবাকে কেমন করে কষ্ট দাও। যুবক ও মুসলমান শুনে যাও, তুমি যখন কান্না করে উঠেছিলে মা, তোমার কান্না থামানোর জন্য মা তোমাকে কোলের মধ্যে করে লইয়া তোমাকে এক ডোক দুধ মুসলিম যুবক খাওয়াইছিল। ও যুবক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে ওই মাকে যদি স্যান্ডেল তৈরি করে দাও, এরপরে মায়ের ওই এক ফোঁটা দুধের ঋণ যুবক তুমি কোনোদিন শোধ করতে পারবে না। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি মা, করো মায়ের সেবা। মূল্যদান পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী। জোরে জবান ঠিক কিনা? বাজান, এটা কিসের বাগান বলেন তো? কিসের বাগান? কোরআনের বাগান, জান্নাতের বাগান। ও মুসলমান শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমার আপনার মাঝে, এমন একটা কিতাব নাজিল করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনুল কারীম, এই কোরআন, এই পৃথিবীতে সব কিছুর মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? শাকের মধ্যে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল আছে না নাই? মাছের মধ্যে ভেজাল, শাকের মধ্যে ভেজাল। কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল নাই, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, সব কিছুর মধ্যে ভেজাল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুসলমানেরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, এরপরে যাকাত দাও, এরপরে তোমরা হজ করে টাকার কথা। এক নয়, দুই নয়, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই নামাজ পড়ি না, যদিও নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মন বসে না। আমাদের নামাজ পড়ি, দেখা যায় নামাজ পড়ি, এরপরে আমাদের মন মুখ থাকে কাবার দিকে, আমাদের মন গিয়ে থাকে পেঁয়াজের মাঠে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এমন ভাবে নামাজ পড়তে হবে আমার আল্লাহকে হাজির নাজির মনে করে। আমার খেয়াল থাকতে হবে আমার সিজদার মধ্যে আমার আল্লাহ রয়েছে। আমার আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়তে হবে, তাহলেই আমাদের নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি, আমাদের মুখ থাকে কাবার দিকে, মন গিয়ে থাকে পেঁয়াজের মাঠে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, মুখ থাকে কাবার দিকে, এরপরে নামাজ পড়ি, মুখ থাকে আমার মন থাকে ব্যবসাতে। কথা বলেন ঠিক কিনা? অতি ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর। কথা কয় না, জোরে জোরে কথা বলতে হবে। তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর। এমন ভাবে নামাজ পড়তে হবে ও মুসলমান, এমন ভাবে নামাজ পড়তে হবে আমার সিজদার মধ্যে আমার আল্লাহ আছে। আমার আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দেখা যায় আমরা নামাজ পড়ি ও মুসলমান, আমরা এই পৃথিবীতে আল্লাহ ভালোবেসে আমাদেরকে পাঠাইলো। ফেরেশতারা বলল, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ তারা দুনিয়ার উপর গিয়ে তারা যত রকমের শয়তানি লয়তানি করবে, যত রকমের খারাপ কাজে লিপ্ত হবে, গুনার কাজ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত খুনোখুনি করবে। মানুষ বানানোর কোনো দরকার নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পৃথিবীতে মানুষ বানাতে চাই গো। ইন্নী নিশ্চয়ই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, পৃথিবীতে মানুষ বানাতে চাই। তারা পৃথিবীর উপরে এসে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
কারণ আমরা ছিলাম মৃত। এটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও মুসলমান আমরা ছিলাম মৃত। কি ছিলাম? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা ছিলে মৃত, আমি তোমাদের মধ্যে প্রাণ সঞ্চার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, এরপরে তোমাদের মৃত্যু ঘটালাম, এরপরে আমি আল্লাহ তোমরা মরে যাবে, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করব, এরপর আমি আল্লাহর কাছে আবার তোমাদের আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা ছিলে মৃত, তোমাদের মধ্যে প্রাণ সঞ্চার করলাম, এরপরে তোমরা জীবন পেলে, এরপরে দুনিয়ার আরাম আয়েশ খুশবু তোমরা ভোগ করলে, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউমিতুকুম, এরপর তোমাদের আবার মৃত্যু ঘটাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা ও মুসলমান, আল্লাহ পাক এত ভালোবেসে পাঠাইলো, আর এই পৃথিবীতে আমরা এসে যত রকমের লয়তানি শয়তানি শুরু করে দিয়েছি, যত রকমের খারাপ কাজ শুরু করে দিয়েছি। ও মুসলমান, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানাইলো, এটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে বানাইছি। কার কথা? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ, দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আগুন পানি মাটি বাতাস, চারটা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইলো। ও মুসলমান শুনে যাও, আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে বানাইলো, আমরা ছিলাম মৃত। আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদেরকে আল্লাহ অবস্থান করাইলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে একটা নারীর সঙ্গে সন্তানের নারী আল্লাহ সেট করে দিয়েছে। ও মুসলমান, মা খাইছে সেই খাবারগুলো, ও মুসলমান সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আস্তে আস্তে আমরা মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে কত কষ্ট প্রসব বেদনা সহ্য করে মা কত কষ্ট করে পৃথিবীর আলো আমাদেরকে দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান তোমরা এত ভালোবেসে আল্লাহ বানাইলো,
এরপরে এই পৃথিবীর উপরে আসলে এই পৃথিবীতে আসার পর আল্লাহ বলল, মুসলমান রে, আমি আল্লাহর ইবাদত করো, আমার নবীর তরিক অনুযায়ী চলো, তোমরা সুদ খায়ও না, ঘুষ খায় না। আর ওই সুদে ঘুষে আমরা সকলেই জড়িত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না তাদের কি বলা হয় বলেন? আচ্ছা, যারা সুদ খায় তাদের সেই অনুযায়ী কি বলবো আমরা? কয় না? আপনারা যদি কথা বলতেছেন না, তাহলে বোঝা গেল মনে হয় সুদখোর দু একজন আছে। কথা বলতে হবে। আমার কথা আপনি মিলে নেন। যারা নামাজ পড়ে না তাদের বলা হয় বেনামাজি, যারা সুদ খায় তাদের বলা হয় সুদখোর। এখন যদি আমি সকালবেলা বাড়ি থেকে যদি সুদখোরের বাড়িতে গিয়ে রাত 10টার সময় যদি বলি, সুদখোর ভাই বাড়ি আছেন, বলেন তো খুশি না বেজার? কে তুমি সুদ খাইবে পারো আর আমি তোমাকে সুদখোর বললি তুমি বেজার? হ্যাঁ, সুদের টাকায় বাহার করলি, মক্কায় যায় হজ করিলি। সুদের টাকায় বাহার করলি, মক্কায় যায় হজ করিলি। বনের পশু জবাই দিয়া বিয়াই বাড়ি পাঠাও রাগ, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান আমরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। এমন এই দুনিয়ার উপরে যত রকম আল্লাহ বলল তোমরা আমার ইবাদত করো, কিন্তু ইবাদত বাদ দিয়ে যত রকম অশ্লীল কাজ আছে আমরা সব কিছু করতেছি। এই যে আল্লাহ আকল নামক জ্ঞান দিয়েছে, আমাদের মাথার মধ্যে আকল নামক জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দ্বারা আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এই জ্ঞান দ্বারা আমরা জিনা করতেছি, ব্যভিচারী করতেছি। ও মুসলমান, একটাবার লক্ষ্য করছো রে, আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিল, এইটা দ্বারা কি তোমরা আল্লাহর ইবাদত বুঝলা না? কথা কন। যত এই দুনিয়ার উপর অত্যাচার পাপাচার বেড়ে গেছে, আমার মনে হয় কখন জানো আল্লাহর গায়েবী ভাবে নয়, প্রকাশ আল্লাহর গজব পরে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু খেয়াল করে চলতে হবে, একটু ভেবে চলতে হবে, কারণ আমাদের মৃত্যু আমাদের নিকট একেবারে। কথা বলেন ঠিক কিনা? নামে মুসলমান মোরা, নামে মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। সুদের টাকায় বাহার করলি, মক্কায় যায় হজ করিলি। বনের পশু জবাই দিয়া বিয়াই বাড়ি পাঠাও রাগ, এইভাবে কাটাবি রে মন কতকাল। আমাদের কিস্তি আছে না নাই? কথা কয় না। কিস্তি বলেন তো, সুদ নাকি কিস্তি হালাল? আপনি যেরকম টাকা দিয়ে লেনদেন করেন, সুদ খান, সুদের ব্যবসা করেন। অনেকে আবার আছে, যদি বলা হয় আপনি সুদ খান কেন, বলে আমি সুদ খান, আমি টাকার ব্যবসা করি। কথা কয় না? টাকার ব্যবসা করে। আমি বলবো মর, তারপর দেখ আল্লাহ তোর ব্যবসা করাচ্ছে। বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের বড়ই আমির সাজলি। কথা কয় না? বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের হাতে মুরিদ হলি, বড় পীরের হাতে মুরিদ হয়ে ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাল্লাল্লাহু বায়া ওয়া হারামুর রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করলাম, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর, আপনার যে 70,000 80,000 টাকা ছাড়া আপনারা কোনো মাহফিলে আসেন না, আপনারা কন্ট্যাক্ট করে আসেন, আপনারা কি আপনাদের কি সুদের চাইতে কম নাকি? কথা কয় না?
আসলে যারা অনেক বক্তা আছে, যারা 60,000 যারা 80,000 ছাড়া বক্তার দাওয়াত নেয় না, 80,000 ছাড়া বক্তার কার চলে না, মাইকও চলে না, 70-80,000 টাকা ছাড়া বক্তার গাড়ি থেকে পা নামে না। আসলে লক্ষ্য করলে দেখা যায় ওই বক্তার মধ্যে হেদায়েতের ঘাটতি। কথা কয় না? জনগণ হেদায়েত বিকাবা করিয়া, হ্যাঁ 80,000 90,000 টাকা কন্ট্যাক্ট করে কোন মাহফিলে ওয়াজ করা জায়েজ আছে এইটা আমাকে কোরআন হাদিস খুলে দেখান তো আপনি। কথা কয় না? এখন তো কইবেনি, যখন হুজুর আসে তখন কইবে পারেন না, তখন বিলের মতো মুখ আওয়াজ যায়। কথা কয় না? দরুদ শরীফ পড়ে লা ইলাহা, একটু পানি দাও তো শোনা, গরম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এইভাবে যদি আমি এই যে 8:26 বাজে আর আধা ঘন্টার সময় যদি এইভাবে যদি আমি আলোচনা করি, তাতে আপনারা খুশি না বেজার? আল্লাহকে 2 হাত তুলে দেখিয়ে দেন তো, রাগ করবেন কারা কারা? আসলে এটা আমার, এটা আসলে আপনাদের দোষ না, আসলে আপনারা একেবারে সরল সোজা। আমি হুজুর হাত তুলছি দেখে আপনারাও আমার মহব্বতে হাত তুলছেন। কথা কন? ও মুসলমান, আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলি আমিন। ও মুসলমান, আর বাস্তব 2-1টা কথা বলবো। ও মুসলমান, তারপরে আমার নবীর শানে একটু, নবীর শানে একটু ওয়াজ করব, কারণ আমি আতিক, আমি যত জায়গা মাহফিলে যাই আমাদের একটা নাম আছে সুন্নি। কথা কয় না? কথা কয় না? আমরা সুন্নি নামে সারা বাংলাদেশে চলাফেরা করি। আমাদের যদি কেউ সুন্নি বলে, আমাদের গায়ের পশম কিরকম যেন তাজা হয়ে ওঠে। অথচ ওয়াহাবিদেরকে যদি ওয়াহাবি বলা হয় ওরা রাগ করে। কথা কয় না? তাহলে আমি বলবো ভাই, আপনি যেই দল করেন ওই দলের নাম নিলে, আমরা যেই দল করি আমাদের ভালো লাগে, কলিজার মধ্যে শান্তি লাগে, কিন্তু আপনি যেই দল করেন ওই দলের নাম নিলে আপনার কেন রাগ হয়? কথা কন? ও মুসলমান, আর একটা কথা, ও মুসলমান, এত সুন্দর করে আমার আল্লাহ এই মুখখানা আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইলো। আমাদের যখন বাবা আদমের যখন সব দেহ আল্লাহ ফেরেশতারা বানিয়ে ফেলছে, বাবা আদমের যখন শরীরের সব কিছু বাবা আদমের যখন ফেরেশতারা বানায়া ফেলছে, আল্লাহ বলে ফেরেশতারা রে থাম, আমি আদমের এই মুখখানা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। তাহলে এই মুখ দিয়া কোন জ্ঞানে আপনি বিড়ি সিগারেট খান? কতক্ষণ? এই মুখ দিয়া আপনি কোন জ্ঞানে গাঁজা খান? এই মুখ দিয়া কোন জ্ঞানে আপনি বিড়ি সিগারেট খান? ও মুসলমান, আসলে একটা জিনিস 2 জায়গা খাওয়া যায়, 2টা জিনিস একটা জায়গা খাওয়া যায়, বলেন তো সেটা কোন জায়গা? মানুষ এই এত সুন্দর মুখ দিয়া বিড়ি সিগারেট খায়, গুল খায়, আল্লাহর কি কাম, ওরা টয়লেটের মধ্যে বসে বসে বিড়ি আর গুল খায়, আছে না নাই? আমি নিজে আমাদের গ্রামে এক ভাই আমার কাছে নিজে বলছে, হুজুর ওই মানুষটা দিনের মধ্যে কমপক্ষে মনে হয় 70টা বিড়ি খায়। আমি একদিন বললাম, ভাই তুমি যে সারা দিন বিড়ি খাও, তোমার কাজ দিয়ে যাওয়া যায় না, মসজিদে আসলে পর্যন্ত তোমার গা দিয়ে গন্ধ বের হয়, তুমি বিড়ি খাও মনে হয় তুমি টয়লেটে বসেও বিড়ি খাও। আমাকে বলে, হুজুর আমি টয়লেটেও বসে 2-1 দিন বিড়ি খাইছি। কথা কয় না? উপর দিয়ে দিছে টানো, নিজ দিয়ে ডেলিভারি হয়,
ল্যাট্রিনে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে, কথা কয় না। ও মুসলমান, কোন বিবেকে তুমি ওই এত সুন্দর মুখ যেটা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলো, ওই মুখ দিয়ে তুমি কোন বিবেকে কোন জ্ঞানে তুমি বিড়ি খাও? তোর কি 5টা পরাণে 1টা পরাণে বাধা দেয় না? ও মুসলমান, আবার আর একটা বাস্তব কথা, এই আমি বাস্তব কথাগুলো তুলে ধরতেছি ও মুসলমান আপনাদেরকে বাঁচানোর জন্য। এই জমিনের উপরে আবার কিছু দেখা যায়, আমরাও কিন্তু পীরের মুরিদ, কিন্তু কিছু বন্ড পীরের জন্য আল্লাহ হক্কানি ওলিয়া আউলিয়াদের দুর্নাম হয়, কথা বলেন ঠিক কিনা? মাটি বাবা, তালা বাবা, বালা বাবার খবর, রিক্সা বাবা, মাটি বাবা কখন যেন ঘাস খাওয়া নিলে বালা বাবা বের হয়, এমন বাবা অভাব নাই। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, আমাদের এলাকায় ও মুসলমান একটা বাড়িতে আমি প্রাইভেট পড়াই, একটা ছেলেকে আমি পড়াই, ওই বাড়ির মধ্যে একটা পীর আসে। ও মুসলমান, মহিলা মানুষ মুরিদ হয়েছে। একটা কথা বলেন তো, কোন পুরুষ পীরে সে যত বড়ই যত কি রকম পীর বলেন তো, একজন পুরুষ মানুষের মুখ একজন মহিলা মানুষ দেখা যাবে কি যাবে না? তাহলে যেই পুরুষ মানুষের মুখ দেখে যদি কোনো মহিলা মুরিদ হয়, ওটা পীর না পীর নামে ভণ্ড? আমাদের এলাকায় এই কথাটা বলে দেখেন, আমি আমার নবীর প্রেমে কিছু কথা বলবো, শুধু এই একটা কথা। ও মুসলমান, তা আমি বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য যাই, একটা ছেলেকে আমি প্রাইভেট পড়ানোর জন্য যাই। আমার এক জেঠিমা আছে, ওই বাড়ি ওই ছেলেটার দাদি হয়, আমার জেঠিমা হয়। বললাম, জেঠিমা তুমি নাকি এই পীরের হাতে মুরিদ হয়েছো, আমি শুনলাম এই পীর নামাজ পড়ে না, তুমি কোন জ্ঞানে না তো ওই পীরের হাতে তুমি মুরিদ হয়েছো? আবার আমি বললাম, কোন জ্ঞানে মুরিদ হয়েছো? আমাকে বলে, আতিক তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো? আমাকে বলে, আতিক তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো? আমি বললাম, জেঠিমা ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করি, আমি তো জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমাকে কয়, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমি যে 22 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাতে ঝগড়া করিস? বলেন তো, ওই মানুষের হাতে কেউ যদি মুরিদ হয়, যে পীর নামাজ পড়ে না, ও পীর না পীর নামে ভণ্ড? আমি উপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। বাবা বাবা নামাজ নাই রোজা নাই, পারে যাওয়ার জন্য বসে রইছে, মনে হয় ওর কার যাইতে মারি গড়ি, কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খান জানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। আল্লাহর ওলিরা তাদের বুকের তাজা রক্ত বুলিঙ্কিত করে দিয়ে এরপরে এই আল্লাহর জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে স্থির করে ফেলাবো একবারে, আপনারা আসান তো কিছু সময়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। এইরকম বন্ড পীর যদি আসে, আপনারা শায়েস্তা করবেন, আর না হয় আমি আতিকের কাছে ফোন দিবেন, দেখেন আমি চলে আসবো, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, ওদের হাত থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলে আমিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি কোন দিক নজর করবেন না। এই 25 মিনিট সময় একটু মনোযোগ সহকারে শুনবেন, রাজি না বেজার? কোন দিক খেয়াল করা যাবে না বাজান। এ মুসলমান, আমার নবী
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে। হে মুসলমান, ইসলামের জন্য আমার নবীও জেল খেটেছে। আজকে ইসলামের জন্য যদি আমাদের জেল খাটতে হয়, যদি আমাদের বিবি বাল বাচ্চা ছাড়তে হয়, প্রয়োজনে কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, এরপরেও রাজি, কিন্তু হক কথাগুলো বন্ধ করব না। ও মুসলমান, আমার নবী পর্যন্ত ইসলামের এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী পর্যন্ত জেল কেটেছে। মুসলমান, ও মুসলমান শুনে যাও, আমার নবী শিশু মানুষ, ছোট্ট মানুষ, মাঠের মধ্যে বিকালবেলা বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে। রাত ঘনিয়ে এসেছে, সন্ধ্যা লেগে গেছে, সব বন্ধুরা বাড়িতে চলে এসেছে। নবীর মায়া মেনা নবীকে, নবীর মা আমেনা আমার নবীকে বলে, নবীর মা আমেনা নবীর বন্ধুদেরকে বলে, বাজান রে, ও সোনারা, ও বেটারা, তোমরা সন্ধ্যা লেগে গেছে, তোমরা বাড়ি চলে এসেছো, আমার মুহাম্মদ কই? মুহাম্মাদের বন্ধুরা নবীর মাকে বলে, চাচি এইটা তো কথা ছিল না, তুমি তো আমাকে বলে নাই, তুমি তো আমাকে একটা বার বলো নাই আমার আব্বু পৃথিবীর উপরে বেঁচে নাই। মা, তুমি আসলে আব্বুকে দেখানোর জন্য মা, আর তুমি বলতেছো ওই যে আব্বুর কবর। আমার নবী মুহাম্মদ কানতে কানতে আব্বুর কবরের কাছে চলে যায়। আমার নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে, কিতাবের মধ্যে আমরা পড়েছি গো, শিশু নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে আমার বাবা আব্দুল্লাহর মাথার কাছে, মুখের কাছে নবী মুহাম্মদ কানটা লাগিয়ে দিয়েছে, আর বলে, আব্বু একটাবার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দাও। আমার বন্ধুরা আব্বুরা আমার বন্ধুদেরকে কোলে নিয়ে বাবা সোনা বলে সুমা খায়, কত আদর করে। আব্বু তুমি একটাবার মুহাম্মদ বলে ডাক দাও। মায়া মেনা আমার নবীকে বলে, মুহাম্মদ রে, তোমার আব্বু এমন একটা জায়গা গেছে, আব্বু আর কোনোদিন ফিরে আসবে না। মুহাম্মদ রে, বাড়ি আয়, বাড়ি যাই। আমরা কিতাবের মধ্যে পড়েছি নবীর মা আমেনা মুহাম্মদকে আব্দুল্লাহর কবরের কাছ থেকে, যখন আব্দুল্লাহর কবরের কাছ থেকে কোলে করে নিয়ে চলে আসে, আমার নবী মুহাম্মদ মায়ের হাত ছেড়ে দিয়ে ছুটে ছুটে বারবার আব্বুর কবরের কাছে যায়। হে মুসলমান, পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার বাবা নয়, তারাই বোঝে রে মা বাবা হারানো কি ব্যথা। ও মুসলমান, আমার নবী মুহাম্মদ আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে, আমার নবী আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী হামু দিয়ে আব্দুল্লাহর কবরের পাশে হামু দিয়ে কান লাগিয়ে বলে, মুরগির বাচ্চার মতো কান দেওয়ার বলে, আব্বু একটা বার তুমি আমাকে মুহাম্মদ বলে ডাক দাও, একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাক দাও। ও মুসলমান, আমার নবী মুহাম্মদ শুধু কান্দে আর কান্দে। নবী বলে, মা আমার আব্বু কেন কথা বলে না? একটাবার মুহাম্মদ বলে আমাকে ডাক দিতে বলো, একটাবার আমাকে কোলে নিতে বলো, আমি মুহাম্মদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, ওই জামানায় ওই জামানার মধ্যে একটা বেদি ছিল, বেদিটার নাম ছিল লৌহাব। গরম ভাত
বাতাস, ওই লৌ হাওয়া গরম বাতাস যদি কোনো মানুষ, যদি কোনো পশু প্রাণীর যদি নাকের মধ্য দিয়ে মুখের মধ্যে দিয়ে ওই বাতাস ঢুকতো, মানুষটা সঙ্গে সঙ্গে ওই জায়গা মৃত্যুবরণ করত। এমন সময় লৌহা ওই গরম বাতাস উঠে এসেছে। এমন সময় নবীর মা আমেনা নিজেকে বাঁচানোর জন্য উটের নিচে আরোহণ করেছে, কিন্তু ব্যর্থ হয়ে গেল, কিন্তু ব্যর্থ হয়ে গেল। এমন সময় নবীর মা জমিনের উপর লুটে পড়ে যায় আর ডাক দেয়, মুহাম্মদ, হে মুহাম্মদ, আয় রে বেটা, আয় আমার বুকের মধ্যে আয়। আমার নবী মুহাম্মদ দৌড়ে এসে মায়ের কোলের মধ্যে, মা তুমি এমন করো কেন মা, তোমার কি হয়েছে? মা আমেনা বলে, মুহাম্মদ রে, আমি তোর আব্বুকে দেখানোর জন্য আসলাম, আমি তোর আব্বুকে দেখাতে এসে আমি তোর মাকেও তোকে হারিয়ে ফেললাম। মুহাম্মদ রে, বাবাকে দেখাতে আসলাম, বাবাকে দেখাতে এসে তোকে চির এতিম বানিয়ে দিলাম, মাও তোর হারিয়ে গেল। আমার নবী মুহাম্মদ মা আমেনার কোলের মধ্যে লুটে পড়ে যায়, মা আসলে আব্বুকে দেখাতে, কিন্তু মা তুমি এমন করো কেন মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার মাত্র 6 বছর বয়স, আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও মা, আমাকে কে একটু আদর করবে? এতদিন আব্বু ছিল না, তুমি কোলে নিয়েছো, তুমি আমাকে আদর করেছো মা, আজকে তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও, আমি মুহাম্মদকে কে একটু আদর করবে, কে একটু কোলে নিবে? মায়া মেনা দুই চোখের পানি ছেড়ে রাখতে পারে না। মায়া মেনা একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার শিশু নবী মুহাম্মদ মাকে বলে, মা তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, তুমি একবার কেন তোমার বেটা মুহাম্মদের দিকে তাকাও? মায়া আমেনা বলে, মুহাম্মদ রে, তোর আব্বাকে দেখাতে আসলাম, আব্বাকে দেখাতে এসে তোকে চির এতিম বানিয়ে দিলাম, তোর মা তোকে ছেড়ে চলে যাচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার এই শেষ সময়ে আমি তোমার কাছে একটা কথা বলে যাই, আল্লাহ আমার শিশু নবী, আমার কলিজার টুকরা বেটা মুহাম্মদকে আল্লাহ তুমি দেখে রাখো। আমার আল্লাহ বলে, আমেনা রে, তোমার বেটা মুহাম্মদের ওসিলায় আমি তামাম জগৎ বানাইছি। আমেনা রে, তোমার মুহাম্মদের ওসিলায় আমি তামাম পৃথিবী জগৎ আমি আল্লাহ বানাইছি। ও মুসলমান, মুহাম্মদ আমার দোস্ত, মুহাম্মদ আমার নবী, জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ কান্না বাদ দেয় না। মা আমেনা ওই জায়গা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উম্মে মানদাসী বলে, মুহাম্মদ রে, আজকে থেকে আমি উম্মে মানদাসী তোর মা হয়ে গেলাম। মুহাম্মদ বলে, উম্মে মানদাসী রে, ও দাসী, আমার মা
আমাকে ছেড়ে চলে যাচ্ছে গো, আমার মা যেন আমাকে ছেড়ে না যায়। উম্মে মান্দাসি বলে, মোহাম্মদ রে কান্দিস না রে বেটা, আজকে থেকে আমি তোর মা, আমি তোর মা হয়ে গেলাম। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। ও মুসলমান, একটা বাস্তব ঘটনা, পৃথিবীতে যার মা নাই রে, পৃথিবীতে যার বাবা নাই, তার মতে এতিম আর কেউ নাই। একটা কথা মনে পড়ে গেল, আমার কয়েকজন বন্ধু বিদেশের বাড়িতে আছে রে। আরে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না রে, যারা বিদেশে থাকে। আমার কয়েকজন বন্ধু বিদেশের বাড়িতে আছে। আমার একজন বন্ধু আছে নাজমুল নাম, আমার একজন বন্ধু আছে সোহেল নাম। আমাকে রাত্রবেলা ফোন দেয়, বন্ধু সারাদিন কত পরিশ্রম করি, কত কষ্ট করি বন্ধু, কিছু মনে হয় না। কিন্তু যখন রাত হয়, যখন ঘুমাইতে যায়, মায়ের কথা বড় মনে পড়ে যায়, আব্বার কথা বড় মনে পড়ে যায়। ও মুসলমান, আমি বলি বন্ধু কষ্ট পাবা না। বলে বন্ধুরে তুমি তো হুজুর মানুষ, বন্ধু প্রতিদিন ওয়াজ করতে যাও, বন্ধু আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমি বিদেশে এসেছি, কতদিন আমার মা আমাকে বেটা বলে ডাক দেয় না, কতদিন আমাকে বলে না নাজমুল রে বেটা এ ভাত খা, কতদিন বলে না বেটা রে আয় বেলা হয়ে গেছে ভাত খা। আমাকে বলে বন্ধুরে সারাদিন কত কষ্ট করি, কিন্তু রাত্র যখন হয় আমি আর ঘুমাইতে পারি না, মায়ের কথা বারবার মনে হয়ে যায়, ছোট্ট মেয়েটার কথা বারবার মনে হয়ে যায়। বন্ধু আপনি প্রবাসীদের কষ্ট বুঝবেন না, সারাদিন কষ্ট করে, কিন্তু যখন মা ফোন দেয় বেটা কেমন আছিস, সারাদিন কত রোদে পুড়ে কষ্ট করে কাজ করে, কত খাটনি করে, দেখা যায় বিল্ডিং এর উপর কত গরমের মধ্যে রোদের মধ্যে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে। কিন্তু বাড়ি থেকে যখন মা ফোন দেয় বেটারে তুই কেমন আছিস, বলে মা আমি অনেক ভালো আছি। এই কথা প্রবাসীরা কেন বলে জানেননি? কারণ যদি বলি মা আমি ভালো নাই, তোমার ছোট্ট ছেলেকে বিদেশে পাঠাইছো, আমি কত কষ্ট করি মা, আমি ভাত খাইতে পারি না, বিদেশের বড় কষ্ট হয় মা। এই কথা কোন সন্তান বিদেশ থেকে মাকে বলে না, কারণ আমার মা জননী কষ্ট পাবে। আহারে কোন সন্তান বাড়িতে আব্বাকে বলে না বাবা আমি কষ্টে আছি, এই কথা বলে না, কারণ আমার আব্বা কষ্ট পাবে। ও মুসলমান, বিদেশে যারা থাকে আসলে তারা শান্তিতে নাই, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশ চালায়, কত কষ্ট করে আমার ভাইরা। ও মুসলমান, আমাদের গ্রামের একটা ছেলের নাম বিল্লাল, আমার সমবয়স বন্ধু মানুষ, আমার আজ 2 বছর বিদেশে গিয়েছে। আমাকে ফোন দিয়ে বলে বন্ধু রে এমন একটা জায়গায় আছি বন্ধু, আমি বিদেশের ভাত খাইতে পারি না, এমন একটা কাজ পাইছি বন্ধুরে। আমাকে মালিক কাজ দিতে চেয়েছিল, কোম্পানির ভালো কাজ, কিন্তু আমাকে সেই কাজ দেয় নাই, আমাকে এমন একটা কঠিন কাজ দিয়েছে, রোদের মধ্যে সারাদিন রডের কাজ করি, রড মাথায় নিয়ে ঘুরে বেড়াই, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি না রে। আমি বলি বিল্লাল রে তোর মাকে আমি আজকে বলবো, আমি বলি বিল্লাল রে আজকে আমি আঙ্কেলকে বলবো, তোর আব্বুকে বলবো। বিল্লাল আমাকে বলে বন্ধু
খবরদার আমার মাকে বলবা না, খবরদার আমার আব্বুকে বলিস না, কারণ 4-5 লাখ টাকা খরচ করে আমার আম্মু কত কষ্ট করে ঋণ পান করে ওই টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছে। আমি যত কষ্টই করি না কেন মনে করব না, কিন্তু আমার আব্বু আম্মুকে যদি বলিস আমার আব্বু আম্মুর কলিজা ফেটে যাবে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সন্তানে যদি কিছু হয় সবচাইতে বেশি কষ্ট পায় মা। কথা বলেন ঠিক কিনা? কারণ ও মুসলমান, পবিত্র ঈদের মধ্যে একটা সন্তান রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে, ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মা রাত্র 10টা-11টা বেজে যায়, মা ঘুমায় না। আমার সন্তান বলেছে, মা তুমি সিমাই কিনবা না, তুমি পোলোয়ার চাল কিনবা না, তুমি চিনি কিনবা না, আমি তোমার বেটা, আমি চাকরি করি, আমি ঢাকা থেকে তোমার জন্য সিমাই, এরপরে চিনি, এরপরে দুধ আমি কিনে নিয়ে আসতেছি। এমন সময় রাত 3টা বেজে যায়, কখন যেন ফজরের আযান হবে, এরপরে সন্তান বাড়ি আসে না। এমন সময় খবর এসেছে ঘরের মধ্যে মোবাইলটা বেজে উঠেছে, রিংটোন বেজে উঠেছে। মায়ের মন জানতে পেরেছে। রাত 4টা বেজে যায়, আমার সন্তান আমার বেটা বলল, মা আমি 10টা বাজতে বাজতে বাড়ি আসবো। রাত 4টা বেজে যায়, কেন আমার সন্তান বাড়িতে আসে না? এইবার মা এরপর ফোনটা হাতে নিয়েছে, কে যেন খবর দেয়, ও আতিকের মা তোমার বেটা আর পৃথিবীতে বেঁচে নাই, তোমার বেটা মাত্র রাত 2টার সময় তোমার বেটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মায়ের কলিজা ফেটে যায়। আমার বেটা বলল, মা তুমি সিমাই কিনবা না, তুমি চিনি কিনবা না। মায়ের কলিজা ফেটে যায়। ও মুসলমান, এই জন্য আমি আতিকে বলি, মুসলমান রে, রাত যখন গভীর হয়ে যায়, প্রতিদিন রাত 2টা-3টার সময় বাড়িতে যাই। গতকালকে আটঘরিয়া মাহফিলে আমি গুনাহগার আতিকে ছোট মানুষ প্রধান বক্তা ছিলাম, ওরা ভালোবেসে আমাকে প্রধান মেহমান রাখছিল। রাত 2টা-3টার সময় বাড়িতে আসি গো, বাড়িতে এসে দেখি সকলের ঘরের দরজা আটকানো, সকলের ঘরের দরজা টোকা দিলে শক্ত, কিন্তু মায়ের দরজায় একটাবার যদি টোকা দেওয়া যায়, বলে মা, সঙ্গে সঙ্গে আমার মা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দেয়। ও মুসলমান, মা এমন একটা মধুময় নাম মা, সারা পৃথিবীর মধু যদি এক জায়গা করা হয়, আর যদি এই মা, এই মিম জবর মার মধ্যে যত মধু আছে, এত মধু আর কোনো জায়গা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বেটা খাওয়াইছে তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়ে তুমি যদি ওই মায়েরে সারো, বেটা ওই বাবারে সারো, আল্লাহ তো সারবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ যুবক, আজকে এই মাহফিলের মধ্যে যাদের মা নাই,
তাদের চোখ থেকে পানি থাকলে পানি চোখের মধ্যে চলে আসবে। আজকে যাদের বাবা নাই চোখ থেকে পানি বের হয়ে যাবে। যুবক, কেমন ওই মাকে কষ্ট দাও, কেমন ওই বাবাকে কষ্ট দাও। বা তুমি যখন জন্ম নেওয়ার পর তুমি যখন হামা করে কান্না করেছিলে, তোমার মা জননী এত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দেওয়ার পর মার জ্ঞান ফেরে না, মনে হয় মা বেঁচে নাই। 2, 3, 4, 5 ঘন্টা পর মার জ্ঞান ফেরে সন্তানের তালাশ নেয়। ও যুবক, ওই মাকে কেমন করে কষ্ট দাও, ওই বাবাকে কেমন করে কষ্ট দাও। যুবক ও মুসলমান শুনে যাও, তুমি যখন কান্না করে উঠেছিলে মা, তোমার কান্না থামানোর জন্য মা তোমাকে কোলের মধ্যে করে লইয়া তোমাকে এক ডোক দুধ মুসলিম যুবক খাওয়াইছিল। ও যুবক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে ওই মাকে যদি স্যান্ডেল তৈরি করে দাও, এরপরে মায়ের ওই এক ফোঁটা দুধের ঋণ যুবক তুমি কোনোদিন শোধ করতে পারবে না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি মা করো মায়ের সেবা। অমূল্য দান পরশ মনে হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরে জবান ঠিক কিনা? ও মুসলমান, ওই বাবারে কষ্ট দিয়া ওই মায়েরে দুঃখ দিয়া মক্কা কেনে যাবা? এক সাবি মা তোমার আর এক সাবি বাবা, আর এক সাবি বাবা। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আজকের জালসার জিত মেহমান বলি জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলেই পড়ি আমিন। আমরা সকলেই একটু হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সেই সন্ধ্যা রজনী থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহ কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আল্লাহ তোমার পাগলেরা চাতক পাখির মতো বসে আছে রে মালিক। ইয়া আল্লাহ, আজকের কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে দ্বিতীয় মেহমান যিনি আল্লাহ আমার নানা, আল্লাহ আমাকে অতিরিক্ত ভালোবাসে। আল্লাহ ছোট্ট থেকে আমাদেরকে কোলে পিঠে করে বড় বানিয়েছে। আল্লাহ আমার নানার তুমি নেক হায়াত দারাজ দান করে দাও। আল্লাহ ও মালিক জাত ওসিলা আল্লাহ পৃথিবীতে পাঠাইলে আল্লাহ আমার নবীকে ওই তায়েফের ময়দানে কাফেররা কেমন করে মারতো রে ও মুসলমান। যখন আমরা কিতাবগুলো পড়ি রে, একদিন কিতাবের মধ্যে পড়লাম তায়েফের কাফেররা আমার নবীকে এমন পাথর দ্বারা মারছে রে, আমরা যেই পাথরগুলো দেখি রে, পাথরগুলো পেলে আমাদের গায়ে যদি লাগে পাথরগুলো ফসকে পড়ে যাবে। কিন্তু আমার নবীকে তায়েফের কাফের বাসীরা কুংসা কুংসা করে পাথরগুলো দিয়ে আমার নবীর গায়ে আঘাত করত। নবী জমিনের উপর অজ্ঞান হয়ে পড়ে যেত। সৈয়দিনা যায়েদ বলেন, নবী গো, সৈয়দিনা যায়েদ একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। আমার নবী বলে, যায়েদের একবার আকাশের দিকে তাকাও, একবার কেন আমি নবীর চেহারার দিকে তাকাও। যায়েদ বলে, নবী গো, আপনার গায়ে কুংসা কুংসা পাথর নবী গো, আমি যায়েদের সহ্য হয় না, আমার কলিজা ফেটে যায়। আল্লাহ, আজকে কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও। আমার কলিজার নবীজির রওজায় সব পৌঁছায়া দাও। ও আল্লাহ,
আমার নবীকে কাফেররা দাগ পর্যন্ত ফেলে দিয়েছে। আল্লাহ আমার নবীজির রওজায় সওয়াব পৌঁছায়া দাও, নবীর পাগল বানায়া দাও। আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে যারা মা বাবা হারা, সকলের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। মালিকের তোমার কাছে শেষ ফরিয়াদ, শেষ আরজি রে আল্লাহ, যেদিন আমাদের পৃথিবী থেকে বিদায় নিব রে আল্লাহ, মালাকুল মাউত আজরাইলকে যেদিন পাঠাইব পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে সকালবেলা মুয়াজ্জিম যখন আজান দেয়, আজানের সুরে সুরে তুমি আমাদের রূহটা বের করে নিও রে আল্লাহ। আর না হয় লাইলাতুল কদরের রাতে সিজদারত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ, যেদিন আমাদের হায়াতের বাতি নিভে যাবে, ওই কঠিন মহা মুসিবতের সময় আল্লাহ আজরাইলের ভয়ানক চেহারা দেখে যেন আমরা ঈমান হারা না হয়ে যাই আল্লাহ। আমার নবীজির মধুমাখা চেহারা আমাদের চোখের সামনে আয়না করে দিও রে আল্লাহ। আর আপন আপন পীর মুর্শিদের চেহারা আয়না করে দিও রে মালিক। আর ওই কঠিন মহা মুসিবতের সময় তোমার হাবিবের মধুমাখা কালেমা কালেমা তৈয়বা আমাদের সকলের জবানে জারি করে দিও আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।